বুড়ো বয়সে শখ উঠেছিল একটু পিকনিক করা, তো সকাল সকাল নায়িকা সেজে বেরিয়ে পড়লাম। ভাই রে ভাই, আমরা বাঙালি যে কোনো কাজ করার আগে কেচাল তো হবে। আমাদের পিকনিক করার আগে থেকে লাস্ট অব্দি কেচাল আর কেচাল, কিন্তু তাতে কি, আমাদের তো পুরকি কম না, তাই নাচ করতেই হবে। আর এই দিকে এসে আমি কাজ শুরু করে দিয়েছি। সত্যি কথা বলতে কাজে ফাঁকি দিতে নাম্বার ওয়ানে আমি আছি। আহারে, আমাদের সুন্দরীর বৌদি বাসন মাজছে গো। আর এই দুইজন রান্না থেকে শুরু করে সমস্ত কিছু একা হাতে করে। আর এটা হচ্ছে আমাদের ভাই। তো যাই হোক, পিকনিক করলাম, মজা করলাম, সবকিছু, কিন্তু ভাই পিকনিকে গিয়ে ল্যাংটা হয়ে কাজ কে করে? এই যে আমি, দেখো প্যান্ট খুলতে পারলে বেশি। সত্যি পাড়ার মানুষ যে আমার নিয়ে সসলমসনা করে এমনি করে না, কিন্তু যারা আমায় নিয়ে করে তারা কিন্তু আড়ালেও প্যান্ট খুলতে দেরি। যাই হোক গাইস, এই খোলাখুলির কথা বাদ দিয়ে চলো আমরা এখন মন খুলে নাচ করি। যত রকম নাচ আছে, এঙ্কা ব্যাঙ্কা কুঙ্কা সব নাচ আজকে আমি করেই ছাড়বো। আর এটা হচ্ছে আমাদের পিকনিকের মেইন দায়িত্ব। তো তোমরা আমায় ভুল বুঝো না, যেটা ভাবছো সেটা কিন্তু আমি একদমই খাইনি। ওরে ভাই রে ভাই, আমার পিছনে এই বৌদিটার যে কি আর বলবো। যাই হোক, নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেছিলাম, তাই একটু গরম রোদে টক টক মিষ্টি মিষ্টি খেয়েই নিলাম। যতই খাই গাইস, কিন্তু কাজ কিন্তু একটাও আমি করিনি, সব এই বোনটাই করেছিল। আমি ভাই প্রথম থেকেই বলিছি আমি কিন্তু কাজ করতে পারবো না, তাই পারবো না। কিন্তু ওরা অনেক ভালো ছিল আর আমাকে কিছু বলেও নি, সেটা কিন্তু আমি অবশ্যই নোটিস করেছি। তারপরে আসলো খাওয়া দাওয়ার পালা, যে যত পারো খাও। আর আমাদের বৌদির প্রিয় বেগুন আমি খেয়ে নিলাম। ও মা গো রে, বেগুনে মুখ পুইরা গেল রে। এইবার আসছে আমাদের বিশ্ববিখ্যাত ডাল। যেহেতু ছেলেরা রান্না করেছে তাই খাবারের রান্না নিয়ে কোনো কথা হবে না। আর গাইস, আমি এত পেটুক না, মানে যে যাই দেখি আমি তাই খেয়ে হজম করে দিই। খাইয়া দাইয়া শরীর গুদগুদি উঠিছে। বৌদি দেখো কেমন গুদগুদি নাচ দিচ্ছে। আর আমি তো নাচতে নাচতে পুরো কড়াইয়ের মধ্যেই পড়ে যাচ্ছি। সারা দিন এত কুতাকুতি করার পরেও রস কমে না। এখনো দেখো নাইসাই যাচ্ছি।